সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ক্লাসে। টুডেস টপিক ইজ নেরেশন। আমি নেরেশন নিয়ে আজকে কথা বলবো এবং নেরেশন সম্পর্কে অত্যন্ত সহজ কিছু উপায়ে এই নেরেশনটাকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। তো যদি আমরা নেরেশন শিখতে চাই তাহলে প্রথমেই জানতে হবে যে নেরেশন এই শব্দটা কোথা থেকে আসছে। তাহলে এই নেরেশন শব্দটা আসছে হচ্ছে নেরেট থেকে। নেরেট থেকে আসছে নেরেশন। নেরেট অর্থ হচ্ছে বর্ণনা করা। ওকে, তো নেরেট অর্থ হচ্ছে বর্ণনা করা। এখন প্রশ্ন তো হচ্ছে আসলে কি বর্ণনা করবে। দেখো, নেরেশন শব্দটার উৎপত্তি কোথা থেকে হয়েছে। আমরা যখন টেলিভিশনে কোনো নিউজ দেখি কিংবা কোনো পত্রিকাতে কোনো খবর পড়ি, তখন কারো কোনো বক্তব্য যখন কোট করা হয়, সেই বক্তব্যের কোটটা কিন্তু ঠিক সে যেভাবে বলেছে সেভাবেই বক্তা কিন্তু উদ্ধৃত করে। তাহলে নেরেশনটাকে এক ধরনের স্পিচও বলা যায়, অর্থাৎ বক্তা যে উক্তি করে, বক্তা যে কথা বলে। তো বক্তা কিভাবে কথা বলে? দুই ভাবে কথা বলে। হয় বক্তা সরাসরি নিজের মতো করে কথা বলে, অথবা অন্যের কথাগুলো সে তার মতো করে কথা বলে। যেমন আমি যদি বলি হি সেড আই এম ইল, অর্থাৎ সে বলল আমি অসুস্থ। কে অসুস্থ? যে অসুস্থ ঠিক তার কথাটা কোট করা হয়েছে। এখন এই কথাটা যদি আমি ঘুরিয়ে যদি বলি, নিজের মতো করে যদি বলি, তাহলে বলতে হয় হি সেড দ্যাট হি ওয়াজ ইল। ওকে, তাহলে আমরা এর উপর ভিত্তি করে নেরেশনকে দুই ভাগে ভাগ করা যায়। এক, ডিরেক্ট নেরেশন, নাম্বার টু ইনডিরেক্ট। তাহলে নেরেশন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট নেরেশন, অন্যটি হচ্ছে ইনডিরেক্ট নেরেশন। একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ। তাহলে প্রত্যক্ষ উক্তির জায়গাটাতে আমরা ডিরেক্ট নেরেশন কিনা কি করে বুঝবো? একটি সেন্টেন্স দেখার পর সেখানে যদি কমা এবং ইনভার্টেড যদি থাকে, তাহলে সেটা হচ্ছে ডিরেক্ট নেরেশন। আর একটি বাক্য রয়েছে কিন্তু সেখানে কমা এবং ইনভার্টেড এটা নাই, তাহলে সেটা কি? ইনডিরেক্ট নেরেশন। তাহলে ডিরেক্ট নেরেশন এবং ইনডিরেক্ট চেনার সহজ একটা কৌশল হচ্ছে, ডিরেক্ট নেরেশনের ক্ষেত্রে কমা এবং ইনভার্টেড থাকবে এবং ইনডিরেক্ট চেনার সময় কমা এবং ইনভার্টেড থাকবে না। কেন ইনভার্টেড থাকবে? তোমরা সকলেই জানো, পাঞ্চুয়েশনের ব্যবহার কারো কোনো মনীষী কিংবা কোনো ব্যক্তি বা কোনো বিখ্যাত গ্রন্থ থেকে বা কোনো জায়গা থেকে যদি কোনো কিছু কোট করা হয়, তাহলে সেটা ইনভার্টেডের মধ্যে ইনক্লুড করে দিতে হয়। এবং ইনভার্টেড যদি বসে, তাহলে তার আগে অবশ্যই কি বসবে? কমা বসবে। তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম যে নেরেশন শব্দটা এসছে নেরেট থেকে। নেরেশন মানে হচ্ছে স্পিচ, অর্থাৎ বক্তা যা বলে সেটাই হচ্ছে কি নেরেশন বা স্পিচ। আর নেরেশন হচ্ছে দুই প্রকার, ডিরেক্ট নেরেশন এবং ইনডিরেক্ট নেরেশন। ডিরেক্ট নেরেশন চেনার কৌশল হচ্ছে কমা ইনভার্টেড থাকবে, ইনডিরেক্ট নেরেশনের ক্ষেত্রে কমা এবং ইনডিরেক্ট থাকবে না। ওকে, এখন যদি আমরা একটা নেরেশনের কথা যদি চিন্তা করি, তাহলে বিষয়টা কি দাঁড়ায়? একটা নেরেশন সেন্টেন্সে হচ্ছে দুইটা অংশ থাকে। নাম্বার ওয়ান থাকে রিপোর্টিং স্পিচ, নাম্বার টু দুঃখিত রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টিং ভার্ব তোমাদেরকে পূর্বেই বলেছি যে কমা এবং ইনভার্টেড থাকবে। তাহলে কমার পূর্বের যে অংশটা সেটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব, সেখানে যে ভার্বটা থাকবে। আর রিপোর্টেড স্পিচ হচ্ছে কমার পর ইনভার্টেডের ভেতরে যে অংশটুকু থাকবে সেইটুকুকে হচ্ছে কি রিপোর্টেড স্পিচ বলা হয়। তাহলে পূর্বের মতো করেই যদি আমি একটি বাক্য লিখি, হি সেড আই এম playing cricket. Okay. He said I am playing cricket. তাহলে আমাদের কমার পূর্বে সেইড রয়েছে, সুতরাং এই সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব। এবং রিপোর্টিং স্পিচ কোনটুকু? ইনভার্টেড কমার ভেতরে যে অংশটুকু রয়েছে, আই এম প্লেইং ক্রিকেট, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এবং বলা বাহুল্য, রিপোর্টিং
ভার্ব এবং রিপোর্ট স্পিচ জানার পরে সবচেয়ে মুখ্যত বিষয় যেটি সেটি হচ্ছে জানতে হবে যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট চেনার যে জায়গাটা সেটা। তাহলে এটা যদি দেখতে চাই তাহলে দেখতে হবে যে রিপোর্টিং ভার্ব এর পূর্বে যে পার্টস অফ স্পিচ থাকে সেইটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। কারণ এগুলোর পরিবর্তন হবে, সেগুলো আমার পরবর্তী ক্লাসগুলোতে তোমরা ধারাবাহিকভাবে পেয়ে যাবে। তাহলে আগে বুঝে নাও, রিপোর্টিং ভার্বের পূর্বে যে পার্টস অফ স্পিচ থাকে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। তাহলে আমরা এখানে হি পেয়েছি, সুতরাং হি হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এখন অনেক সময় থাকতে পারে যে হি সেইড টু মি, এখন এক্ষেত্রে বলা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরে যা থাকে, রিপোর্টিং ভার্বের পরে যা থাকে তাকে বলা হয় অবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব তার মানে দাঁড়ালো যে রিপোর্টিং ভার্বের পরে যা থাকে সেটাকে বলা হয় অবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব অথবা রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তাহলে তোমরা এই ক্লাসে শিখে নিলে নেরেশন কি, নেরেশন কাকে বলে, নেরেশন কত প্রকার, নেরেশনের কয়টা অংশ, কিভাবে বুঝবো কোনটা কোন নেরেশন, এবং আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট। সো আই এম টু স্টপ হিয়ার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।